দাবি করেছিলেন উনি আগের যে নবী ইব্রাহিম, ইসহাক, মুসা ইত্যাদি ধারায় উনি নবী, এবং ইব্রাহিম, ইসহাক, মুসা তাদের যে ঈশ্বর ছিল, আমাদের নবীরও একই ঈশ্বর। কিন্তু বিষয়টা কি আসলেই তাই? আমরা যদি তৌরাত কিতাবে যাই, মানে তৌরাত কিতাবে যাই, সেখানে আমরা এক্সোডাস চ্যাপ্টার 6 ভার্স 2 এবং 3 কি পড়ি আমরা এখানে? God spoke to Moses and said to him, I am Yahweh. I appeared to Abraham, Isaac, and Jacob as El Shaddai, but I did not make myself known to them by my name Yahweh. এখানে বলছে, মুসাকে ঈশ্বর বলছে যে আমি হচ্ছি ইয়াওয়ে, আমি ইব্রাহিম, আইজাক এবং জ্যাকব এদের কাছে আমি নিজের নাম এই যে ইয়াওয়ে এই নামে আমি আত্মপ্রকাশ করিনি। অর্থাৎ মুসার সময় থেকেই এই ইয়াওয়ে নামটা ঈশ্বর বিবলিক্যাল ধারায় এটা প্রকাশ শুরু করে। এবং বুঝতে হবে এটা কিন্তু একটা প্রপার নাউন, যেমন রহিম, করিম, সালাম, বরকত ইত্যাদি যেমন প্রপার নাউন, এটাও কিন্তু একটা ঠিক প্রপার নাউন। যে প্রপার নাউন হলো জাস্ট কারো ব্যক্তিগত নাম, যেমন যে বললাম রহিম, করিম, সালাম, এরকম এটা ব্যক্তিগত নাম, কমন নাউন না, অর্থাৎ কমন নেম না। কমন নেম যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো হলো কমন নেম। এখানে কিন্তু ঈশ্বর, বাইবেলের ঈশ্বর কিন্তু বলছে যে তার প্রপার নাউন অর্থাৎ ব্যক্তিগত নাম হলো ইয়াওয়ে। আমরা যদি এক্সোডাস চ্যাপ্টারের যদি 3 চ্যাপ্টার যদি আমরা 13 আমরা পড়ি, তাহলে এখানে বলছে মোজেস সেড টু গড, when I come to the Israelites and say to them, the God of your fathers has sent me to you, and they ask me, what is his name? What shall I say to them? এখানে যে বলছে যে মুসা ঈশ্বরকে বলছে যে যখন আমি ইসরায়েলিটিসদের কাছে যাব এবং বলবো যে তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, তখন তারা যদি আমাকে জিজ্ঞেস করে, অর্থাৎ তারা আমাকে জিজ্ঞেস করবে যে সেই গডের অর্থাৎ সেই ঈশ্বরের নাম কি, এবং তখন আমি তাদেরকে কি বলবো? খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু। অর্থাৎ মুসা কিন্তু একেবারে ঈশ্বরের ব্যক্তিগত নাম জানার জন্যই এখানে ঈশ্বরকে জিজ্ঞেস করছে। এবং তখন ওই এক্সোডাস মানে বুকের 3 নম্বর যে চ্যাপ্টার, তার 14 নম্বরে বলছে, and God said to Moses, I am what I am, and he said, thus shall you say to Israelites, Yahweh, এই ইয়াওয়ের ইয়ে হলো I am sent me to you। তখন ঈশ্বর মুসাকে বলল যে I am what I am, এবং সে বলল তুমি ইসরায়েলীদেরকে এভাবেই বলবো যে ইয়াওয়ে তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে, ইয়াওয়ে তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে তৌরাত কিতাবে অর্থাৎ বাইবেলে ঈশ্বরের ব্যক্তিগত বা প্রপার নাউন হলো ইয়াওয়ে, অর্থাৎ এটা তার প্রপার নাউন। যেমন আমাদের নবীর প্রপার নাউন হলো মুহাম্মদ, তারপরে তার স্ত্রীর নাম হলো প্রপার নাউন হলো আয়েশা, তার মায়ের নাম হলো আমিনা। অর্থাৎ মুহাম্মদ, আয়েশা, খাদিজা, আমিনা অথবা আব্দুল্লাহ, এগুলো কিন্তু প্রপার নাউন, কিন্তু তারা সবাই মানুষ। এই মানুষটা হলো কমন নাউন। তো এইখানে কমন নাউন হলো ঈশ্বর, কিন্তু তার প্রপার নেম অর্থাৎ ব্যক্তিগত নাম হলো ইয়াওয়ে। এটাই কিন্তু তৌরাত কিতাবে আমরা দেখতে পাচ্ছি। এবং পরে যদি আমরা এক্সোডাস চ্যাপ্টার 3 আমরা যদি 15-এ যাই, এখানে বলছে, and God said further to Moses, thus shall you speak to the Israelites, Yahweh, the God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob has sent me to you. This shall be my name forever, this my appellation for all eternity. এখানে এই যে বলছে যে আরো মুসাকে বলল যে তুমি ইসরায়েলীদেরকে বলবে যে ইয়াওয়ে অর্থাৎ তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর ইয়াওয়ে, ইব্রাহিমের ঈশ্বর, আইজাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, ইয়াওয়ে
আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। এবং তারপরে দেখুন যে বলছে দিস শ্যাল বি মাই নেম ফর এভার, এটাই আমার নাম, চিরকালীন নাম হবে। দিস মাই অ্যাপেলেশন ফর অল এটার্নিটি, অর্থাৎ চিরকালের জন্য এটাই হবে আমার পদবি বা খেতাব। এবং আমরা যদি তৌরাত কিতাব পাঠ করি তাহলে দেখব যে মুসার পরেও অনেক নবী আসছে এবং তারা কিন্তু প্রত্যেকেই এই তাদের ঈশ্বরকে ব্যক্তিগত নাম অর্থাৎ ইয়াওয়ে নামে ডেকেছে। সুতরাং এর পরবর্তীতে যদি কেউ এসে নিজেকে নবী দাবি করে এবং যদি বলে যে আমি হলাম সেই বিবলিক্যাল ধারার, অর্থাৎ ইব্রাহিম, ইসাক, জেকব এদের সেই ঈশ্বরের আমি নবী, তাহলে অবশ্যই অবশ্যই তাকে এই বলতে হবে যে সে এই ইয়াওয়ে তার ঈশ্বর এবং ইয়াওয়ের কাছ থেকেই সে বাণী পাচ্ছে। আর যদি আমরা দেখি যে এই ইয়াওয়ের কাছ থেকে সে বাণী পাচ্ছে না, অথবা ইয়াওয়ের সম্পর্কে তার কোনো ধারণা নাই, অথবা ইয়াওয়ের নামই সে নেয় না, তখন বুঝতে হবে যে সে অন্তত বিবলিক্যাল ধারার নবী যে না, এটা কিন্তু একেবারে নিশ্চিত কিন্তু বোঝা যাবে। একেবারে নিশ্চিত বোঝা যাবে যদি সে ইয়াওয়ের নাম উচ্চারণ না করে বা ইয়াওয়ের নাম না জানে, তাহলে এই সিদ্ধান্তেই কিন্তু আসতে হবে। এর ভিন্ন কোনো সিদ্ধান্তে আসার সুযোগ নাই। তবে তৌরাত কিতাবে আমরা কিন্তু এই ইলোহিম বলেও কিন্তু ঈশ্বরের পরিবর্তে কিন্তু ইলোহিম শব্দটাও ব্যবহৃত হয়েছে। বস্তুতে ইংরেজিতে আমরা যাকে গড বলি অর্থাৎ কমন নাউন, ইলোহিমও কিন্তু কমন নাউন। ইলোহিম মানে ঈশ্বর, গডকে যেটা ইংরেজিতে ট্রান্সলেটেড হয়ে আসছে গড, অর্থাৎ এটা কিন্তু কমন নাউন। কিন্তু এই কমন নাউন ঈশ্বর, তার যে একটা পার্সোনাল বা প্রপার নেম সেটাই হলো ইয়াওয়ে। সুতরাং আমাদের বুঝতে হবে যে ডিফারেন্স বিটুইন ইয়াওয়ে অ্যান্ড ইলোহিম, কারণ পরবর্তীতে এটা একটা সমস্যা তৈরি করবে। এখন যদি আমরা আমাদের নবী ক্ষেত্রে আসি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আসি, উনি কাকে এই মানে ওনার ঈশ্বর হিসেবে মানছেন? আল্লাহকে, তাই না? উনি বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই। তার মানে এখানে আল্লাহ হলো পার্সোনাল নেম, অর্থাৎ তার যে উপাস্য অর্থাৎ তার যে গড, তার পার্সোনাল নেম অর্থাৎ প্রপার নাম হলো আল্লাহ, নট ইয়াওয়ে। আমরা কোরআনের কোথাও কিন্তু ইয়াওয়ে শব্দটা আমরা দেখি না, এবং উনি কোথাও ঘুণাক্ষরে ইয়াওয়ে শব্দটা উল্লেখ করেননি। টোটাল কোরআন পড়লে মনে হয় যে ইয়াওয়ে সম্পর্কে আমাদের নবীর কোনো ধারণাই ছিল না। ঠিক এই কারণেই কিন্তু নবীর সময়ে আমরা জানি যে সেখানে মদিনাতে কিছু ইহুদি খ্রিস্টান ছিল, তারা কিন্তু তাকে কখনো নবী মানেননি। কেন মানেননি? তারা বারবার বলতো যে তুমি যদি সত্যি ইব্রাহিম, ইসাক, ইয়াকব, মুসার ধারাবাহিকতা নবী হয়ে থাকো, তাহলে তুমি বারবার বলছো যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, কিন্তু আল্লাহ তো হলো কুরাইশ পৌত্তলিকদের প্রধান দেবতা যে হুবল, তার অন্য একটা নাম ছিল দুসারা এবং অন্য আর একটা নাম ছিল আল্লাহ। যেমন ওই যে হিন্দুদের শিবের বিভিন্ন নাম আছে, শঙ্কর, ভোলানাথ, এরকম। তো তুমি যদি সত্যি সত্যি বিবলিক্যাল ধারার নবী হও, তাহলে তুমি তো বলো না যে তুমি ইয়াহের কাছ থেকে আসছো, এই কথা তো তুমি কখনোই বলো না। এবং এটাই ছিল আসলে একটা মানে বড় কারণ তাকে না মানার নবী হিসাবে। এবং একই সঙ্গে আমরা যেটা দেখি সেটা হলো যে ওই পৌত্তলিক যে কুরাইশরা ছিল, ওরা যে ধর্ম মানতো, নানা রকম দেব দেবতা ছিল। আপনারা জানেন যে কাবা ঘরে 360টা মূর্তি ছিল। ওদের ওই ধর্মের ভিতরে কিন্তু কোন রকম ওই দেবতার দেবতা সরি মানে নবী আসার কোনো বিধিবিধান বা নবী আসার যে বিষয় আশয় এইগুলা কিন্তু তাদের ধর্মে ছিল না। অথচ উনি আবার পৌত্তলিক গোত্রে জন্মগ্রহণ করে ওই পৌত্তলিকদের যে ঈশ্বর আল্লাহ, অর্থাৎ তাদের যে ডেইটি আল্লাহ, যাকে তারা আল্লাহ বলতো, এবং ওই আল্লাহ ছিল তাদের ওই ডেইটির একটা অন্যতম প্রপার নাম, সেটাকে উনি ওনার প্রধান উপাস্য গণ্য করে তারপর উনি আবার দাবি করলেন যে উনি বিবলিক্যাল ধারার নবী। তাহলে সাধারণভাবেই সেই সময়ের কোনো ইহুদি খ্রিস্টান তাকে নবী হিসেবে মানবে না, এটাই যৌক্তিক, এবং পরবর্তীতেও কেউ মানবে না, এখনো তারা মানে না। সুতরাং এখানে তো আসলে একটা আমরা সমস্যায় পড়ে গেলাম যে উনি যদি সত্যি সত্যি বাইবেলীয় ধারায় নিজেকে নবী দাবি করেন, তাহলে ওনার কোরআনে একবারও ইয়াহের কথা নাই কেন?
ইয়াহের কাছ থেকে উনি বাণী পাচ্ছেন এ কথা একবারও উল্লেখ নাই কেন। এবং ওনার দেখা যায় যে টোটাল যে হাদিস এবং আরো অন্যান্য যে রেকর্ডস যেগুলো আছে দলিল, কোথাও ইয়াহের সম্পর্কে একটা শব্দ নাই, এবং এটাই মনে হয় যে তার ইয়াহের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো যাই হোক, এটাই ছিল আজকের বক্তব্য। ধন্যবাদ সবাইকে।